পুরনো শত্রুতার জেরে আজ কুরবানির ঈদের দিন মসজিদে নামাজ পড়ার সময় এক বৃদ্ধর গলায় ধারালো চাকুর কোপ মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর মারাডাঙ্গি গ্রামে। ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ। কী কারণে এই খুন করার পরিকল্পনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম বৃদ্ধর নাম জালেল শেখ, তার বাড়ি মারডাঙ্গি গ্রামে। অভিযুক্ত প্রতিবেশী যুবকের নাম বাবলু আলী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় 6 মাস আগে জখম বৃদ্ধর বাড়িতে পাথর ছোড়াকে কেন্দ্র করে প্রতিবেশী বাবুলের সব পরিবারের সঙ্গে বিবাদ হয়। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। আমাদের আইসি সাহেব এসেছিল, আমাদের এসডিপি এসছে, যেটুকু বললো ভালো বললো। ওদেরকে উন্না নিয়ে যাই, উন্না জামুতে আগে ঈদ জিকেছিল, আমি বলেছিলাম ঈদ দিয়ে তর্কবড়ি হয়েছিল, দুই একটা বলাবলি হয়েছিল, ও থেকে আর কিছু হয়নি। আমার স্বামী নামাজ পড়তে গেছে মসজিদ থেকে, ওর বড় ভাই চকু ধরিয়ে দিয়েছে হাতের মধ্যে, নামাজ পড়তে গেছে, ওই নামাজেতেই শ্রদ্ধা দিয়েছে, তার মধ্যে ওই চকুটা চলিয়ে দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছে? চাকুটা চলেছে ওর ভাই বাবুল। আর ওর পাশে আরো কেউ ছিল? কি পাশে ওর ভাই ছিল, মনিফুল ছিল। তাহলে কি মনে হচ্ছে যে পুরোপুরি প্ল্যানিং করে কি আপনার স্বামীকে খুন করার টার্গেট নিয়ে হলো? তারা করেছে, অনেকদিন আগে বিতর্ক হয়েছিল, তার বলে ওই প্ল্যানিং মেনে রেখে রেখেছিল। আমি তারপরে সুযোগ পাইনি, সেদিনে ও সুযোগ করে আমার স্বামীকে রাখতে পারে চকু দিয়ে হত্যা করেছে। এই কখন ঘটনাটা ঘটেছে? তখন 7টা বাজে, ঈদের নামাজ পড়ছিল, তখনই হয়েছে। নামাজটা কোথায় পড়তে গেছিল? মসজিদে, মানে গ্রামের মসজিদেই? গ্রামের মসজিদে, পাশে গ্রামের মসজিদ আছে, ওই গ্রামের মসজিদ থেকে নামাজ পড়ছে। কি দিয়ে মানে আপনার স্বামীকে জখম করেছে? চাকু দিয়ে। হ্যাঁ। তো এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে? এরা ওর ভাইরা ছিল জড়িত। কি নাম তাদের? বাবুল, মনিপুল আর মানে তার পরিবারের লোকেরা কিছু আছে। তারপরে ওর তীরমারটি যেটি ছিল, সবটি তীরমার ওই দরজার ভিতরে দাঁড়িয়ে ছিল। তাহলে ওরা আগে জানতো যে খুন করা হবে আজকে? তাহলে হ্যাঁ, ওরা আগে প্ল্যান করেছে, না প্ল্যান করলে এরকম হয় না। আগে প্ল্যানটা করেছে, চকু না সঙ্গে নিয়ে গেলে নামাইটাতে করছে, ও চকুটা সঙ্গে নিয়ে গেছে। এখন আপনার স্বামীর কি অবস্থা? আমার স্বামী এখন কোনো কিছু নাই, এখন সিরিয়াস পড়ে আছে। কোথায় নিয়ে এসেছিলেন স্বামীকে? এখানে আনছিলেন হরিশ্চন্দ্রপুর থানা থেকে, ট্রান্সফার করে দিয়েছে চাচল হাসপাতালে নিয়ে এসেছিলেন? হরিশ্চন্দ্রপুর হাসপাতালে এনেছে, এখন ট্রান্সফার করে দিয়েছে। এখন কি খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা আছে। বলছি এই যে 6 মাস আগে বা ঝামেলা, কি নিয়ে ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে? ঝামেলা হয়েছিল, ওই ইট জিতছিল বাড়ি থেকে, ইট জিতছিল। আমি বলছিলাম ইট কাউকে বাড়ি লাগবে, তার জন্য ওরা দুজনে তোকে বাড়ি করতে লাগলো, লাগলে এই মধ্যে ওরা এখন প্লেন মিলাই আমার স্বামী। তাহলে পুরনো শত্রুতা ছিল আপনাদের সঙ্গে? হ্যাঁ, আগে ছিল, আগের পুরনো শত্রুতা জেরেই আজকে এই খুন করার টার্গেট নিয়েছিল। আগে। আপনার নাম? আমার নাম হাজেরা বিবি। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম জেলেল মাও। আমার আগে দিকে একদম আমার 2-3 দিনের আগে দিকে আমি ওই লাইনে ছিলাম, আবার ছিলাম ওখানে। হবার পরে তারপরে দেখলাম সিধা দিয়ে উঠেছি, উঠার পরে দেখছি এরকম ভাবে চাকু মারি দিয়েছে। মানে চাকুটা কে চালিয়েছিল? চাকুটা মারেছে ও বাবুল।
বাবুল আর মেরেছিল। বাবুলের ভাইরা ওখানে ছিল, ভাইরা ওখানে এসে ওকে মানে মারপিট শুরু হয়ে গেছে। আর তারপরে ও যাকে চোখ মারছে ও উঠেছে, দেখছি রক্ত ওখানে, সঙ্গে সঙ্গে তো হবে না রক্তটা, তারপর উঠে দিয়েছে, পুরো ভিজে গেছে। মানে চাকুরা কথায় চালিয়েছিল? এখানে চাকুটা মারেছে। মানে গলাতে? গলাতে মেরেছে, তবে এরকম ঘাপাই দিয়েছে। তাহলে সঙ্গে কি চাকু নিয়ে গেছিল মসজিদে? সঙ্গে গেছে, ও মার্ডার করতে গেছে। আর আমি ভাবতে পারিনি তো ও পাগল আগে দিকে নামাজ পড়ে, 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে ওরা আগে দিকে থাকে, আর ইয়ে আগে দিকে একদম আছে। তো কি মনে হচ্ছে আপনারা এই খুন করার পিছনে কি কারণ থাকতে পারে? পিছনে ওদের কি পুলিশ লাগে গেছে, চাকু লেগে গেছে ওখানে, চাকু লিবার পরে তারপরে দেখছি মানে পুরো রক্ত রক্ত। মানে চাকুটা কি নতুন চাকু কিনেছিল? নতুন 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 এরকম 4 ইঞ্চি 5 ইঞ্চি চাকু আছে, ওটা ফোল্ডিং চাকু। তাহলে চাকুটাকে কে নিয়ে আবার? চাকুটা নিয়ে ওখানে হাঙ্গামা হয়ে গেছে, ওর ভাই নিয়ে গেছে, ওর ভাইয়ের নাম আলিম, ও চাকুটা আছে ওর কাছে। তো যাকে খুন করা হয়েছে এখন সে কোথায় আছে? সে ওখান থানায় নিয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ প্রশাসন নিয়ে গেল আবার। আর যে যাকে জখম করা হয়েছে? যাকে জখম করে গেছে ওকে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল থেকে ট্রান্সফার করে, যখন মালদা বাঁচবে কি না বাঁচবে কই গেছে। মানে খুব সিরিয়াস অবস্থা? সিরিয়াস অবস্থা, মানে যখন দেখেছি আমি দেখেছি ওখানে মজুদ ছিলাম তখন, পুরো একদম চাকু মারিছে তো পুরো রক্ত রক্ত। তো এই যে একটা প্রকাশ্যে মসজিদের মধ্যে খুন করা হলো, আপনারা কি প্রতিবাদ জানাবেন এটাকে নিয়ে? গ্রামবাসী বলেছি এটা কাউকে মসজিদে মারছে, এখন তো মাঠে গেঠে মারে দিবে, রাত্রে কাউকে মারে দিতে পারে, কোনো গ্যারেন্টি নাই এদের। ঘটনায় পুলিশ এসছে তো? পুলিশ এসছে, পুলিশকে জানালেন বিষয়গুলো? আমরা পুলিশ প্রশাসন সব নিয়েছে, গ্রামের লোকে শান্তিভাবে করেছে, শান্তিভাবে রাখে। এর পূর্বে পরিবারটা কি গ্রামে অত্যাচার করতো? মানে বললাম লোকে কি বলবো, মানে না এর আগেও কি কোনো কাউকে মারতে গেছে? মানে ঝামেলা হতেই থাকে ওই পরিবারটার সঙ্গে? আপনার নাম? এর নাম হলো, আপনার নাম? আমার নাম লালচন আলী। আপনার বাড়ি? মারাডিঙ্গি। আমাদের মানে সেকেন্ড সিট দেয়, সেকেন্ড সিটে যখন ওকে তুলছে তো আর তোলা যাচ্ছে না বাবুলকে যখন তুলছে তখন তুলে দূরে করলে তো ওর ভাই আবার ওকে আবার ধাক্কা মারছে, পরে দেখতে পাচ্ছি তো চোখু মেরে দিয়েছে। চাকুটা কে মেরেছে? বাবুল। মানে বাবুল কি তার পাশেই বসেছিল? হ্যাঁ, ওর বাসে নামাজ পড়ছিল। ওদের সঙ্গে তো শুনলাম যে পূর্বে নাকি বিবাদ ছিল। না, ওটা ওই পিছনে বেড়াটা মানে বেড়া নিয়ে মানে একটা ঝামেলা ছিল, পারিবারিক ঝামেলা ছিল। তো আজকে যে খুন করা লাগে টার্গেট করে কি তাকে খুন করা হয়েছে? তাদের মসজিদে ওই রকমই লাগছে না মসজিদের জায়গাতে গিয়ে খুন করা, তা টার্গেট করে তাকে খুন করেছে। তো এখন কি অবস্থায় যাকে খুন করেছে? এখন তো হসপিটালে গেছে। মানে কোনো খোঁজ পেয়েছেন কি, মানে বেঁচে আছে না মারা গেছে? মরার তো হুল উঠেছে, তো মরে গেছে, কিন্তু বেঁচে আছে। তো এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে? আছে ওর ভাইরা হবে। ওরা কতজন আছে পরিবারের লোকেরা? 5 ভাই আছে। 5 ভাই মিলে একসঙ্গে কি বসেছিল তারা? হ্যাঁ, ওখানেই ছিল মসজিদে। আপনি তখন ছিলেন, নামাজ পড়ছিলেন আপনি তখন? আপনি ঘটনাটা দেখলেন তাহলে? হ্যাঁ, দেখো। আপনার নাম? নুরুল ইসলাম। আপনার বাড়ি? এখানে মারা নেই।